মুক্তিযুদ্ধে যে অন্যায় করেছে, মানুষের কাছে সত্যিকার অর্থে মাপ না চাইলে কোনোদিন জামাত বাংলাদেশের শাসন ক্ষমতায় যেতে পারবে না। এত অন্যায় করলে তারপরেও আল্লাহ যদি তার জন্য রাস্তা দেয়, তাহলে মানুষের ঈমান নষ্ট হয়ে যাবে না? যেভাবে মাপ চায় ওই মাপে কাজ হবে না। আল্লাহর কাছে যেভাবে কাজলে আল্লাহ কবুল করেন, বাংলার মানুষের কাছে জামাতকে ওইভাবে কাঁদতে হবে, ওইভাবে মাপ চাইতে হবে। জানি আমার কথা তাদের তিতা লাগতে পারে, কিন্তু ওদের নতুন প্রজন্মের অনেককে আমি চিনি। মুক্তিযুদ্ধের এই অপরাধ তারা দেশের মানুষ মাফ না করলে আল্লাহ রাব্বুল আলামিনেরও মাফ করার কোনো ক্ষমতা নাই। আমি জানি না জামাত সবসময় উল্টা পথে চলে। যখন ব্রিটিশের কাছ থেকে ভারতের স্বাধীনতা এলো, আমরা যখন পাকিস্তান চাইলাম, আমি তো বিড়ি খাই না, কইতে আমার ভালো লাগে না। স্লোগানটা ছিল কান মে বিড়ি মুহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। এই ছিল স্লোগান, কান মে বিড়ি মুহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। সে সময় কিন্তু জামাত পাকিস্তানের বিরুদ্ধে ব্রিটিশের পক্ষে ছিল। আমরা যখন লাখ লাখ মানুষ জীবন দিলাম, মা বোন তার সম্মান হারালো, ঘর বাড়ি পুড়ল, তখন এই বাংলাদেশের বিরুদ্ধে জামাত ইসলাম দাঁড়াইল। ওরা রাজনীতি করলে আমার কিছু বলার ছিল না, কিন্তু ওরা রাজাকার আলবদর বানিয়ে ওরা পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করলো মা বোনকে অত্যাচার করতে, ঘর দুয়ার পুরাতে। রাজনীতি করলে আমার কিছু বলার ছিল না, কিন্তু মা বোনের সম্মান রক্ষা হতেই হবে, হতেই হবে। হত্যার বিচার হতেই হবে, হতেই হবে।